লাচ্ছা সেমাই দিয়েও অসম্ভব মজার নাস্তা রেসিপি বানিয়ে নেওয়া যায়। না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারতাম না। এখানে দিয়ে দিলাম চিনি, ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা আমার হয়ে গেছে। এখানে চুলার আঁচটা লো রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে একদম তিতা লাগবে, এটা খেতে ভালো লাগবে না। পাত্রে আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ। ৫০০ গ্রাম এখানে আমি গরুর দুধ দিয়েছি। দুধটা ঘন করে জাল করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। দুধটা ঘন করে জাল করে নিতে হবে। এখন এখানে নিয়ে নিলাম একটা লাচ্ছা সেমাই। দিয়ে দিলাম সামান্য অরেঞ্জ কালার ফুড। লাচ্ছা সেমাইটা একটু হাত দিয়ে ভেঙে নিলাম। তাহলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে পাত্রটিতে। এখানে দিয়ে দিলাম কিছু পেস্তা বাদাম। খুব সহজ ও মজার এই নাস্তাটা যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন অল্প উপকরণে। খেতে এটা দুর্দান্ত টেস্টি। মুখে দেওয়া মাত্রই একদম মিলে যাবে। এখানে লাচ্ছা সেমাইটা আমি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম। এখন সেই গরম দুধটা এখানে ঢেলে দিলাম। একটু চামচের সাহায্যে এটা সেট করে নিলাম। ওপর দিয়ে দিয়ে দিলাম কিছু বিস্কিট। বিস্কিট গুঁড়া করে দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা অনেকটাই ভালো লাগবে খেতে। অবশ্যই আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দিলাম পানি। এখন আমি পাত্রটি বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ৪০ মিনিট রান্না করে নিলেই যথেষ্ট। এই তো এটা হয়ে গেছে। আপনাদের আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পুডিংটা রেডি। এটা কিছু সময় আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। এখন আমি এটা কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইমে কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।